আমরা যে এখন এই জৈব ধর্ম পড়ছি, খুব কম সংখ্যক ব্যক্তিই দেখি তাদের আকর্ষণ আছে, এবং এখানে হোক বা ওই ভিডিও আপলোড করা হলে সেখানে হোক, তারা দেখেন দেখেছি খুব কম সংখ্যক। বেশিরভাগই আমাদের কিন্তু ওই বেশিরভাগ লোকের কিন্তু এইসবে আগ্রহ নেই। যারা নিজেদেরকে ভক্ত বলে অভিমান করেন, হ্যাঁ ভক্ত হয়েছি, দেশ বিদেশ ছেড়ে এসেছি, সুখ ছেড়ে এসেছি, তাদের কিন্তু এইসব কথা ভালো লাগবে না। কোথায় একটু গান বাজনা হবে ভালো ভালো, এই সানাই, তারপর আর কি আছে, হারমোনিয়াম, এসব বাজবে। আচ্ছা, সেসব না হলেও মৃদঙ্গ করতাল বাজবে, খুব ভালো কণ্ঠস্বর এরকম ব্যক্তি গাইবে, তিনি সুন্দর হবেন বা সুন্দরী হবেন, ভালো ভালো পোশাক পরে আমাদের যে রক্তমাংসের মৃতদেহ সেটাকে সাজিয়ে আমাদের চোখের সুখ অনুভব করাবে, অর্থাৎ ভালো দৃশ্যবস্তু পাবো দেখার, সেখানে কিছু মনে মনে আকর্ষণ হবে, সেইগুলি মনের মধ্যে লুকিয়ে রেখে বাইরে সম্মান সম্মানিয়া বৈষ্ণব বৈষ্ণবী বলে সম্মান করব। তারপর ভালো খাওয়া দাওয়া হবে, পেট পুড়ে খাবো, অনেক রকম রান্না হবে, ভালো স্বাদের, তা না হলে হয়? এইসব বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আচ্ছা, একটা জিনিস দেখা যাক, প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সময়ে আমরা যদি আসতাম এইভাবে, আমাদের যদি সে সৌভাগ্য হতো, সেখানে তো প্রভুপাদের কাছে আমরা তাঁর উপদেশ বক্তৃতা ইত্যাদি শুনতাম। তা সেই বক্তৃতা তো কিছু এখনো লিখিত রূপে রয়েছে। প্রভুপাদের সেই বক্তৃতাগুলি যদি এখন পড়ি আমরা, বেশিরভাগ তো শব্দ এবং বাক্য আমরা বুঝতে পারবো না। তবুও যদি পড়ি, সব ঘুম এসে যাচ্ছে, সব পালিয়ে যাচ্ছে, আগামীকাল থেকে আর আসবো না, কিন্তু প্রভুপাদের বক্তৃতা হচ্ছে খুব ভালো, কিন্তু বুঝতে পারি না। তা প্রভুপাদের সময় এলো তো সেইটাই শুনতাম। প্রভুপাদ বক্তৃতা দিতেন, প্রভুপাদ হরিকথা বলতেন, তার কথামৃতই তো শুনতাম। এখন এতদিন পরে এসেও দুর্ভাগ্যার দল আমরা, মানে আপনাদের বলছি না, আমিই বলছি, এতদিন পর এসেও আমরা তো অনেকে সেই কথা এখনো লিখিত রূপে রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু তাতে কি আমাদের আগ্রহ আছে? না, তাতে আগ্রহ নেই। আমাদের এই সবে আগ্রহ, লোক সংগঠন, ছুটি নিয়ে একবার যাওয়া, ধামে যাওয়া, বিভিন্ন উৎসবে যাওয়া, সেখানে খুব হরিবোল হবে, আবার কোনো কোনো বক্তা থাকবেন, তারা ভালো বলতে পারেন, তাদের উচ্চারণ খুব ভালো, তারা অনেক শ্লোক মুখস্থ করেছেন। আবার ওই মাইক থাকবে, মাইকের কাছে মুখটা নিয়ে কখনো কখনো বলবেন, আমি দেখেছি এরকম কোনো কোনো বক্তা আছেন, একজন তো একদম চোখের সামনে ফুটে উঠছে, মাইকটা সামনে মুখটা নিয়ে ঠিক সময়ে গিয়ে বলবে, কি বললো কেউ বুঝতে পারে না, কিন্তু ওই যে একটা একটা স্বরে, একটা শব্দে, একটা গ্রামে কথা হচ্ছিল, তারপর উচ্চ গ্রামে গিয়ে বললেন, তখন সব হরিবোল আর উলধ্বনি দিয়ে উঠলেন। কিন্তু তাদের জিজ্ঞেস করে, বলুন তো উনি এখনই কি বললেন, কেউ ধরতে পারবে না। এরকম ভালো ভালো বক্তাও আছে। তা সেই সব শ্রোতার দল বেশিরভাগ জগতে। জৈব ধর্মে এসলো ভক্তিনাথ ঠাকুর মহাশয় কি বিষয়ে বলেছেন, এক একটা জিনিস, সূক্ষ্ম জিনিস বুঝতে গেলে খুব ধৈর্য দরকার এবং শ্রবণের কান তৈরি করতে হয়। প্রভুপাদ বলেছেন যে অপ্রাকৃত কথা শোনার কান প্রস্তুত করতে হয়। কি করে? এই সব যা কিছু আমরা পেয়েছি সেগুলি সব দিয়ে, অর্থাৎ আত্মসমর্পণ করে এখন শুনবো, এই কথা জানতে চাই, এইভাবে করতে হয়। না হলে ওই ধামযাত্রা পরিক্রমা এসব বাইরে বাইরে হবে, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে হলে খুব ভালো, সেটাই তো দরকার। বেশিরভাগ তখন শুদ্ধ বৈষ্ণব পাওয়া যায় না, বেশিরভাগ সব বৈষ্ণব বিদ্বেষী। তাদের আনুগত্যে ধামযাত্রা হবে, তাদেরকে দেখলে একটু প্রণাম করা হবে, হাতে কিছু পয়সা দিয়ে দেওয়া হবে, তারপর কেউ কেউ আবার সেখানে দীক্ষা দিয়ে নিয়ে নেবেন, মনে করেন বাস আমার দীক্ষা হয়ে গেছে, দিব্য জন্ম হয়ে গেছে, দিব্য জ্ঞান পেয়ে গেছি, এই সব করে নিজেদেরকে ঠকাবো। শুদ্ধ ভক্তি যে দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এই জৈব ধর্ম, শ্রী চৈতন্য শিক্ষামৃত ইত্যাদি গ্রন্থে, আর প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রবন্ধ, বিভিন্ন সারগর্ভ যে কীর্তন আছে, দুষ্টমন তুমি কিসের বৈষ্ণব ইত্যাদি, প্রাকৃত রস শতদূষণী, আবার তাঁর যে হরিকথামৃত পত্রাবলী, বক্তৃতাবলী, আমরা তো শুনতে বা নিতে রাজিই নই। প্রভুপাদের পত্রাবলীতে তার পত্রে লেখা রয়েছে, প্রভুপাদ চিঠি লিখেছেন, সেই বাক্যই আমরা নিতে রাজি নই অন্যান্য যুক্তি দিয়ে। অতএব শুদ্ধ ভক্তি, এটা আমাদের বোঝা দরকার যে শুদ্ধ ভক্তিতে আমাদের, আপনাদের বলছি না, অনেকেরই, আমাদের বলতে এই জগতে আমাদের অনেকেরই আগ্রহ নাই, এবং শুদ্ধ ভক্তি কি আমরা জানতে চাই না, শুদ্ধ ভক্তি সম্বন্ধে আমাদের কোনো নিষ্ঠা নেই। এই করে আমরা এখন চলেছি। তাতেও যদি 2-4 জন আগ্রহী হন, সেটাই কিন্তু আমাদের বড় পাওয়া। যে 1 জন 2 জন 4 জন 10 জন আত্মা পাওয়া গেছে, তারা কিন্তু সোনার কান তৈরি করে এসেছেন, ধীর স্থির হয়ে বসতে পারেন, কোনো দেখাশোনা নেই, কোনো ডাল ভাত নেই, কোনো গান বাজনা নেই, হারমোনিয়াম নেই, সানাই নেই, গিটার নেই, ভালো কণ্ঠস্বর নেই, কোনো ভালো সুর নেই, কিছুই নেই।
শুধু এই শাস্ত্রীয় তত্ত্ব বোঝা হচ্ছে। এই যে কজন পারবেন তাদের কিন্তু বড় সৌভাগ্য, কিন্তু সেই সৌভাগ্য বেশি দিন দেখা যায় না, কিছুদিন থাকে তারপর আবার কি মনে হয় আর এতে আগ্রহ থাকে না। কিন্তু প্রভুপাদের সময় এলে তো তাই দেখতাম আমরা। প্রভুপাদ তো গৌড়ীয় মঠের উৎসবের সংজ্ঞাও দিয়েছেন যে মলমূত্রের পরিমাণ বৃদ্ধি করার জন্য গৌড়ীয় মঠের উৎসব নয়, একদম চাঁচাছোলা ভাষায় স্পষ্ট কথায় বলেছেন মলমূত্রের পরিমাণ বৃদ্ধি, খাবে দিয়ে বেশি মলমূত্র হবে, সেই জন্য উৎসব নয়। এই আমোদ প্রমোদ প্রিয় ধুমধাম প্রিয় লোকজন তাদেরকে আকর্ষণ করে নিয়ে এসে এই শুদ্ধ তত্ত্ব কথা শোনানোর জন্য, যাতে তত্ত্ববিরোধ অতত্ত্বজ্ঞতা এইগুলো চলে গিয়ে শুদ্ধ তত্ত্বে আমাদের আগ্রহ হয়। কিন্তু আমরা তার জন্য যে কান প্রয়োজন সে এখনো প্রস্তুত করতে পারিনি। যারা পারছেন তাদের চরণে প্রণাম। আচ্ছা, কেউ যে বলতে চান ধন্যবাদ, প্রণাম। সব স্বীকার করলাম। আর এই প্রতিদিন আমরা যে শুনছি, এই শোনার ফলে আমাদের একটা শ্রদ্ধা যদি থাকে তার সঙ্গে উৎসাহ থাকবে। উৎসাহ অর্থাৎ করার ইচ্ছা, যা শুনলাম সেটা পালন করার ইচ্ছা। শ্রদ্ধা ভালো, কিন্তু তার সঙ্গে উৎসাহ হচ্ছে শ্রদ্ধার জীবন। যদি উৎসাহ না থাকে তাহলে শ্রদ্ধা জীবন পায় না, অতএব বেশি দিন থাকে না। এই জন্য অনেকে শোনেন, যেহেতু পালন করি না সেহেতু আর কন্টিনিউ করতে পারি না। বড় শ্রদ্ধার দরকার, না হলে আমরা ঠাকুরমশাইয়ের জৈব ধর্ম বুঝবো কি? উৎসাহ অর্থাৎ যা শ্রবণ করেছি সেই অনুসারে চলার ইচ্ছা, অর্থাৎ পালন করার ইচ্ছা, অর্থাৎ সেটাকে অপ্রাকৃত ক্রিয়ার মাধ্যমে অনুসরণ করা প্রয়োজন। সেটি না হলে কি করা হয়?